আজকে বাংলাদেশিদের জন্য অনেক দুঃখের একটা দিন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখের, কিন্তু আমাদের যে কর্তা ব্যক্তিরা আছেন তাদের তো টনক নড়ে না। ইন্ডিয়ার ঘটনাও আমাদের টনক নড়ে না। ইন্ডিয়াতে প্রায় সময় শোনা যায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রায় প্রতি বছর ইন্ডিয়াতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বাংলাদেশেরও একই অবস্থা, ইন্ডিয়ার যে পরিস্থিতি বাংলাদেশেরও একই অবস্থা। এখন অত্যাধুনিক যুদ্ধ বিমান, প্রশিক্ষণ যুদ্ধ বিমান এসেছে। 1970 সাল 80 সালের যুদ্ধ প্রশিক্ষণ বিমান দিয়ে এখন যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। এগুলা যে কোনো মুহূর্তে বিধ্বস্ত হতে পারে। ইন্ডিয়াতে প্রতি বছর আমরা শুনতে পাই যে যুদ্ধ বিমান বিধ্বস্ত। আর যুদ্ধ বিমান দিয়ে ঢাকা সিটির মধ্যে আপনার কিভাবে ওরা প্রশিক্ষণ দেয় এটাও আমাদের মাথায় ধরে না। সেনাবাহিনীদের একটা দ্বীপ দেওয়া হয়েছে যেটার নাম স্বর্ণদ্বীপ। স্বর্ণদ্বীপে আপনারা যুদ্ধ বিমান নিয়ে যাই মন চায় তাই করতে পারেন। চারিদিকে সাগর এবং বিশাল ভূমি। ওখানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ না দিয়ে, ওখানে রানওয়ে তৈরি না করে শহরের মধ্যে কিভাবে যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেন আমার মাথায় ধরে না। আপনারা ছাত্রদেরকে পড়াশোনা ঢাকাতে করাতে পারেন, কিন্তু যখন প্রশিক্ষণ দিবেন তাদেরকে তো সেনা হেলিকপ্টারে করে আপনার ওখানে নিয়ে যাওয়া যায়। ওখানে একটা রানওয়ে তৈরি করা যায়, ওখানে বিমান রাখার জন্য শেল্টার তৈরি করে ওখানে সবকিছু করা যায়। বিশাল দ্বীপ। আমি কিন্তু জানি স্বর্ণদ্বীপে সেনাবাহিনী ওখানে জমি লিজ দিচ্ছে চাষাবাদের জন্য। যত নিকৃষ্ট কাজ আছে সব করতে পারেন, চাষাবাদের জন্য জমি লিজ দেন স্বর্ণদ্বীপে। গরু বুঝ চাষাবাদ করেন। আপনাদের কাজ এগুলো, এখন এগুলাই আপনাদের কাজ বাকি রয়েছিল। এমনিতে সেনাবাহিনীর সুনাম দিন দিন নষ্ট হচ্ছে। সেনাবাহিনীতে এখন গালিগালাজ ছাড়া কথা বলা হয় না। আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি জানি সেনা অফিসারেরা সৈনিকদেরকে গালি ছাড়া কথা বলতে পারে না। একটু ভুল হলেই গালি, বকাবকি, মা বোনকে তুলে গালি দেয় তারা। স্বর্ণদ্বীপে এত বড় একটা দ্বীপ সেনাবাহিনীকে দেওয়ার পরও সেনাবাহিনী ওইখানে রানওয়ে তৈরি করে ওখানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ দিতে পারে না। এটা কত বড় দুঃখের বিষয়। সেনাবাহিনী প্রশিক্ষণ দিতে হয় ঢাকা সিটির মধ্যে। সেনাবাহিনীর কর্মকাণ্ডে আমরা লজ্জিত। বর্তমান সেনাবাহিনী যেগুলো করতেছে অত্যন্ত নিকৃষ্ট মানের কাজ। আপনারা স্বর্ণদ্বীপের জমিন লিজ দেন চাষাবাদের জন্য, ভূমি লিজ দেন মহিষ পালন করার জন্য, আপনারা খাল কাটেন মাছ ধরার জন্য। আপনাদের কাজ এগুলা। স্বর্ণদ্বীপে আপনাদের কাজ এগুলাই। আপনাদেরকে দ্বীপ দেওয়া হয়েছে, ওখানে আপনারা ইনস্টিটিউট গড়ে তুলুন। মিসাইল কিভাবে বানানো যায়, গোলা বারুদ উন্নত মানের AK-47 কিভাবে বানানো যায়, ওগুলা না করে আপনারা ওখানে চাষাবাদ করতেছেন, মাছ ধরতেছেন। মাঝে মাঝে ওখানে গরু মহিষ জবাই করে মাংস নিয়ে ঢাকায় পাঠাচ্ছেন অফিসারদের জন্য। এসব আপনাদের কাজ, তাই না? এখন সময় আছে, নিজেকে সঠিক পথে পরিচালনা করুন। এগুলো অত্যন্ত লজ্জাজনক কাজ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। দিনটা অত্যন্ত দুঃখের।